নমস্কার বন্ধুরা, বৃষ্টির দিনে কিছু না কিছু পকোড়া খেতে মন চায়। আর আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজের এক সম্পূর্ণ নতুন ধরনের পকোড়া রেসিপি। পেঁয়াজের পকোড়া আমরা অনেকেই বানিয়ে থাকি, তবে আজকে এক নতুন ধরনের পকোড়া রেসিপি নিয়ে এসেছি। একটা রেসিপিতে দু ধরনের টেস্ট পাওয়া যাবে। আর এইরকম কিছু চটপটা পকোড়া যদি বৃষ্টির দিনে বিকালে পাওয়া যায় তবে কোনো কথাই হবে না। আর এতটাই খেতে স্বাদের যে বলাই যায় না। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। আর আজকের রেসিপির জন্য এখানে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, না বেশি বড় না বেশি ছোট, ঠিক এইভাবেই মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে। আর পেঁয়াজটাকে কেটে নিয়ে ঠিক এইভাবেই স্লাইসগুলোকে বের করে নিতে হবে যাতে ভেঙে না যায়। খুব সাবধানে কিন্তু পেঁয়াজের স্লাইসগুলোকে বের করে নিতে হবে। আর দুটা পেঁয়াজে অনেকগুলো পকোড়া রেডি হবে। এখানে দেখুন দুটা পেঁয়াজ থেকে আমি পেঁয়াজের স্লাইসগুলো বের করে নিয়েছি। আর মাঝখানের যে পেঁয়াজের অংশটা বেশি হয়েছে তাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, রেসিপিতে ব্যবহার করে নিব। পেঁয়াজের স্লাইসগুলোকে আমি সাইডে রেখে নিচ্ছি। আর এদিকে একটা বাটিতে আমি হাফ বাটি বেসন নিয়েছি, আর বেসনটাকে এখানে একটু চেলে নিচ্ছি। যেহেতু বৃষ্টির দিন একটু বেসনটা চেলে নিলে ভালো হয়। এখানে বেসনটাকে আমি চেলে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর নিয়েছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়া, তার সাথে সামান্য পরিমাণ দিলাম হলুদের গুঁড়া, আর নিয়েছি হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়া, হাফ চা চামচের মতো নিয়েছি আদা রসুন বাটা, আর কিছু পরিমাণ জোয়ানকে হাতে এইভাবে ক্রেশ করে দিয়ে দিলাম, এর ফ্লেভারটা ভালো আসবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই রেডি করতে হবে। এখানে দেখুন একটু ঘন করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এরপর যে পেঁয়াজের স্লাইসগুলো বের করে রেখেছিলাম তা থেকে একটা করে নিব, আর ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে। এখানে দেখুন একটা পেঁয়াজের স্লাইসকে আমি খুব ভালোভাবে ডুবিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে এখানে তেলে দিয়ে দিলাম। তেলটাকে আমি আগে থেকেই মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর একে একে পেঁয়াজের স্লাইসগুলোকে কট করে দিয়ে দিলাম। এখানে দেখুন উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজের পকোড়া ভাজতে কিন্তু বেশি সময় নেয় না, খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। এখানে দেখুন পেঁয়াজের পকোড়াগুলো খুব সুন্দর একটা কালারও এসে গেছে। পেঁয়াজের পকোড়াগুলোকে এবারে তুলে নিব। এখানে প্রথম ধাপে পেঁয়াজের পকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে বেসনে কট করে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে তেলে দিয়ে ভেজে নিতে হবে। এখানে একটু হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখানে দেখুন সব কটা পেঁয়াজের পকোড়া আমি ভেজে নিয়েছি। আর ওপরে ক্রিস্পি থাকবে, ভেতরে একটু নরম থাকবে। পকোড়ার একটু টেস্ট বাড়ানোর জন্য এদিকে একটা চটপটা পুর রেডি করে নিব। তার জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ নিয়েছি গাজর কুচি, তার সাথে নিয়েছি কিছু পরিমাণ টমেটো কুচি, ঝালের জন্য কিছু নিয়েছি লঙ্কা কুচি। এরপর দিয়ে দিব ফ্রেশ কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিব বিট লবণ, আর নিয়েছি এখানে হাফ চা চামচের মতো জিরে গুঁড়া, তার সাথে হাফ চা চামচের মতো নিয়েছি চিলি ফ্লেক্স, আর চটপটা করার জন্য হাফ চা চামচ নিয়েছি চাট মশলা। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই এই চটপটা পুরটি রেডি। এরপর যে পেঁয়াজের পকোড়াটি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এইরকম অল্প অল্প করে পুরটি দিয়ে দিব। এখানে সমস্ত পেঁয়াজের পকোড়ার মধ্যে অল্প অল্প করে পুরটা দিয়ে দিয়েছি। এরপর তাতে ওপর থেকে দিয়ে দিব কিছু ধনেপাতার চাটনি। আপনারা চাটনিটা আপনাদের পছন্দে দিতে পারেন। এখানে আমি অল্প অল্প করে ধনেপাতার চাটনি দিয়ে দিলাম। চাটনি দিলে একটু চটপটা টেস্ট আসবে। পকোড়াগুলো যাতে টেস্ট আর একটু ভালো আসে আর দেখতে যাতে আর একটু ভালো লাগে তার জন্য ওপর থেকে আমি কিছু দিয়ে দিলাম শসা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর তার উপরে আরেকটু চটপটা করার জন্য এখানে আমি নিয়েছি টমেটো সস। টমেটো সসের বদলে কিন্তু এখানে তেঁতুলের চাটনিও ব্যবহার করা যায়। বন্ধুরা, একই রকম পকোড়া না বানিয়ে এইরকম কিছু আলাদা আলাদা চটপটা পকোড়া কিন্তু ট্রাই করা যায়। আর হাতে তো সময় কম থাকে, তাই রোজ রোজ তো এইরকম কিছু বানানো যায় না, তবে একবার কিন্তু এইরকম কিছু চটপটা বানিয়ে দেখতে পারেন। এখানে টমেটো সস দেওয়ার পর ওপর থেকে আমি আলু ভুজিয়া দিয়ে দিলাম। এরপর একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে টক মিষ্টি ঝাল টেস্টটা আসবে, খুব ভালো লাগবে। আর একটা পাঁপড়কে এইভাবে ভেঙেও দিয়ে দিলাম। এগুলো সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের পছন্দে ব্যবহার করতে পারেন। আর একটু যাতে দেখতে ভালো লাগে আমি এখানে বেদানার দানা দিয়ে দিলাম। তবে বন্ধুরা, এইরকম কিছু চটপটা একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই স্বাদের হয়। আর ফাইনালি এদের লুকটা দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। ওপরে থাকবে পেঁয়াজের পকোড়া আর ভেতরে পাবেন চটপটা চাটের টেস্ট, ভীষণই মজার হয়। এইরকম রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা, আজকের আমার এই চটপটা পকোড়া চাট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে একটুও ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।